পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক অফিসের ধর্ণা অবস্থান বিক্ষোভে শামিল হল শিলবাড়িহাট এলাকার ব্যবসায়ীরা। মহাসড়ক নির্মাণের দরুন শিলবাড়ি ঘাট থেকে মেজবিল অবধি মহাসড়কের দুপাশে স্থিত ১২৯ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। সেই সমস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে আজ ব্লক অফিসে অবস্থান বিক্ষোভে শামিল হয় ব্যবসায়ীরা। শিলবাড়ি ঘাট থেকে ম্যাজভিল পর্যন্ত ১২৯ জন ব্যবসায়ী রয়েছেন। নিম্নমান মহাসড়ক দ্রুততার সহিত কাজ হোক, এটা আমরা চাই। এই কাজটা রাস্তা সম্প্রসারণ হলে পর ওখানে এই ব্যবসায়ীদের উচ্ছেদ হতে হবে, মানে সরে যেতে হবে। এই কারণে আমরা আসছি, দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি যে বিভিন্ন সরকারি প্রকল্পে ক্ষতিপূরণ, পুনর্বাসন, পুনঃস্থাপন এই সমস্ত প্যাকেজগুলো থাকে, তা আমরাও যাতে এই প্যাকেজগুলো থেকে বঞ্চিত না হই, এর জন্য আমাদের আন্দোলন। অবস্থানে বসেছি, বিডিও সাহেব তো আমাদের আজকে এখানে কাগজটা রয়েছে, এই কাগজের মধ্যে উনি টান দিয়েছিলেন। তারপরে উনি বর্তমানে প্রশাসনিক কোনো মিটিংয়ে হয়তো শুনতে পারলাম উনি প্রশাসনিক মিটিং ব্যস্ত, যার জন্য আমরা ওনার অপেক্ষায় আছি। উনি নতুন আসছেন, ওনার সাথে আমরা সরাসরি কথা বলে আমাদের বিষয়টা জানাবো। আমরা আশাবাদী উনি একজন ভালো আধিকারিক, ওনার মাধ্যমে যাতে আমরা পরিষেবা পাই, এটাই আমাদের মূল বক্তব্য। হ্যাঁ, এখানে হয়তো পাইনি, বা আমাদের পলাশবাড়িতেও কিছু কিছু পেয়েছে, দু একজন আমাদের কাছে সেই তথ্যও আছে। আমাদের ব্যাংক অ্যাকাউন্টের বা বিভিন্ন কাগজপত্র আমরা আছে যারা কিনা ক্ষতিপূরণ পেয়েছে। কিন্তু এটা কি পিডব্লিউডি রাস্তার উপরে? হ্যাঁ হ্যাঁ, পিডব্লিউডি রাস্তার পাশে। এখন আপনারা চাচ্ছেন ক্ষতিপূরণ বা পুনর্বাসন? অবশ্যই সরকারি বিভিন্ন প্রকল্পে দেওচা পচানি যে কয়লা খনি হলো, সেখানে সরকার, বা আমরা বনগাঁয় গিয়েছিলাম, আমরা মালদা শামসিতে গিয়েছিলাম, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি যেখানে রাস্তা সম্প্রসারণ হচ্ছে।